শোনো, এই গল্পটা শেষ হবার কথা ছিল না। তবু দেখো, শেষ পাতাটা আমি খুলে ফেলেছি। যে পাতায় কিছু লেখা নেই, কিন্তু ভারে বুকটা ভেঙে পড়ে। তুমি কি জানো সবচেয়ে ভয়ঙ্কর কষ্টটা কোথায় থাকে? শেষের ভেতর না, থাকে সেই অসম্পূর্ণতায় যেখানে আর কিছু বলার ছিল কিন্তু বলা হয়নি। আজ আমি তোমার গল্পের শেষ পাতায় দাঁড়িয়ে আছি, যেখানে তুমি নেই কিন্তু তোমার শূন্যতা আছে। এই শূন্যতাটা না শব্দে ধরা যায় না, এটা নিঃশ্বাসের ফাঁকে ফাঁকে জমে থাকে। চোখ বন্ধ করলে যে অন্ধকার আসে তার থেকেও গাঢ়। একটা সময় ছিল যখন তুমি ছিলে একটা বাক্য, অসম্পূর্ণ হলেও জীবিত। আর এখন তুমি একটা থেমে যাওয়া লাইন, শেষে কোনো দাগ নেই কিন্তু পড়লেই চোখ ভিজে যায়। আমি জানি তুমি এখনো কোথাও আছো, কিন্তু আর আমার গল্পে নও। এই যে শেষ পাতা, এটা আসলে শেষ না, এটা একটা স্বীকারোক্তি যে আমি তোমাকে শেষ করতে পারিনি। তুমি কি জানো সবচেয়ে বেশি কাঁদায় কোন স্মৃতি? যেটা সুন্দর ছিল না, বরং যেটা অসম্পূর্ণ থেকে গেছে। আজ এই পাতায় আমি তোমার নাম লিখিনি, কারণ নাম লিখলেই তুমি আরও বাস্তব হয়ে যাবে, আর বাস্তব কষ্ট আমি আর নিতে পারি না। এই পাতাটার কোনাগুলো ভাঁজ হয়ে গেছে, কারণ আমি বারবার খুলে দেখি হয়তো কোথাও তুমি ফিরে আসবে, কিন্তু প্রতিবারই শুধু নীরবতা পাই। এই নীরবতা চিৎকার করে, কানে না, সরাসরি বুকে। তুমি জানো, আমি এখন আর কাঁদি না, কারণ কিছু কষ্ট চোখ পর্যন্ত পৌঁছায় না, ওগুলো ভেতরে ভেতরেই পচে যায়। একটা সময় ছিল তুমি না থাকলে আমার দিন অসম্পূর্ণ লাগতো, আর এখন তুমি না থাকায় আমার স্বাভাবিক হয়ে গেছে। এই স্বাভাবিকতাটাই সবচেয়ে ভয়ঙ্কর, কারণ যেখানে অভাবের ব্যথা ছিল, এখন সেখানে অভ্যাস। আমি প্রতিদিন তোমাকে ভুলে যাওয়ার চেষ্টা করি না, আমি শুধু মনে না করার চেষ্টা করি। হ্যাঁ, দুটোর মধ্যে পার্থক্য আছে। ভুলে যাওয়া মানে শেষ, আর মনে না করা মানে বেঁচে থেকে ধীরে ধীরে মারা যাওয়া। তুমি কি জানো, আমি এখন কথা বলার সময় অনেক থেমে যাই, কারণ কোনো এক কোণে এখনো তুমি শুনছো। এই ভ্রান্তিটা আমাকে ছাড়ে না। রাত হলে আমি লাইট নিভিয়ে দিই, কিন্তু তোমাকে নেভাতে পারি না। তুমি অন্ধকারে আরো স্পষ্ট হয়ে ওঠো। এই অসম্পূর্ণ গল্পে আমি নায়ক না, আমি শুধু সেই মানুষটা যে শেষ পাতাটা পড়ে চুপচাপ বই বন্ধ করে দিয়েছে, কিন্তু বুকের ভেতরে বইটা এখনো খোলা। আর প্রতিটা পাতায় একটাই প্রশ্ন, তুমি কেন শেষ হলে না? এই প্রশ্নটার কোনো উত্তর নেই, তবু আমি প্রতিদিন নিজের ভেতরেই প্রশ্নটা করি। কখনো খুব আস্তে, কখনো এমন জোরে যেন বুকের হাড় ভেঙে শব্দ বেরিয়ে আসে। তুমি জানো, অসম্পূর্ণ গল্পের কষ্টটা কোথায় সব থেকে বেশি? হ্যাঁ, শেষে না, থাকে মাঝখানে আটকে যাওয়ার নিঃশ্বাসে। যেখানে বলতে চেয়েছিলাম কিন্তু বলা হয়নি, হ্যাঁ ধরে রাখতে চেয়েছিলাম কিন্তু হাত ফাঁকা ছিল। আমি আজও তোমার বলা শেষ কথাটার অর্ধেক মনে রাখতে পারি, অর্ধেকটা কেন জানি হারিয়ে গেছে। হয়তো ওই অর্ধেকটাই আমাকে বাঁচিয়ে রেখেছে, কারণ পুরোটা মনে পড়লে আমি আর থাকতাম না। তুমি কি জানো, আমি এখন কাউকে খুব কাছ থেকে দেখি না, কারণ কাছে এলে ভয় হয় আবার যদি তুমি হয়ে যাও। আর আমি আরেকবার শেষ পাতায় দাঁড়িয়ে পড়ি। এই শেষ পাতা এটা আমাকে বদলে দিয়েছে। আগে আমি মানুষ বিশ্বাস করতাম, এখন আমি নীরবতা বিশ্বাস করি। কারণ নীরবতা কিছু প্রতিশ্রুতি দেয় না, তাই ভাঙেও না। রাতের গভীরে আমি মাঝে মাঝে ভাবি, যদি এই গল্পটার আর একটা পৃষ্ঠা থাকতো, যেখানে তুমি থাকতে কিন্তু যেতে না, যেখানে বিদায় শব্দটা লেখাই হতো না। কিন্তু গল্প তো যদিতে চলে না, গল্প চলে হারিয়ে যাওয়ায়। আর তুমি হারিয়ে যাওয়ার আগেই আমাকে শিখিয়ে গেছো কিভাবে ফাঁকা থাকতে হয়। এই ফাঁকাটুকু এখন আমার সাথে ঘুমায়, আমার সাথেই জাগে। কেউ দেখলে বলে সব ঠিক আছে, কিন্তু তারা জানে না সব ঠিক থাকার ভেতরেই সবচেয়ে বেশি ভাঙন থাকে।
আমি আজও শেষ পাতায় লিখিনি সমাপ্ত, কারণ লিখলেই তোমাকে মেনে নিতে হবে, আর আমি এখনো তোমাকে মেনে নেওয়ার মতো শক্ত হইনি। এই শেষ পাতার পাশে আমি আর একটা খালি পাতা রেখে দিয়েছি, নিজেকে বোঝানোর জন্য হয়তো এখনো কিছু বাকি আছে, কিন্তু প্রতিবার কলম তুললেই হাত কেঁপে ওঠে, কারণ জানি যা লিখবো সবই তোমাকে ছুঁয়ে যাবে, আর আমি আর একবার তোমাকে ছুঁতে ভয় পাই। তুমি জানো, কিছু শূন্যতা শব্দ চাই না, ওরা শুধু একটা ভারী নিঃশ্বাস চাই। আমি এখন কথা কম বলি, কারণ কথা বললেই তোমার কথা বেরিয়ে আসে, আর সবাই সেটা শুনতে পারে না। এই অসম্পূর্ণ গল্পটা আমি কাউকে পড়তে দিই না, কারণ সবাই শেষ জানতে চায়, কেউ বুঝতে চায় না শেষটাই এখানে সমস্যা না। সমস্যা হলো তুমি শুরু হয়ে গিয়েও শেষ হওনি। রাতের দিকে আমি নিজেকে জিজ্ঞেস করি, তুমি কি এখনো আমায় মনে করো? প্রশ্নটার উত্তর আমি চাইও না, কারণ না হলে ভেঙে পড়বো, আর হ্যাঁ হলে আরও অপেক্ষা করব। এই অপেক্ষাটাই আমার সবচেয়ে বড় শাস্তি। ঘড়ির কাঁটা চলে, দিন বদলায়, ক্যালেন্ডারের পাতা ঝরে পড়ে, শুধু আমি একটা পাতায় আটকে আছি, যে পাতায় তুমি ছিলে যাওয়ার ঠিক আগ মুহূর্তে। আমি আজও তোমার ফিরে আসার কথা কল্পনা করি না, আমি শুধু কল্পনা করি তুমি গেলে কেন। এই কেনর ভেতরেই আমার দিন শেষ হয়। মানুষ ভাবে সময় সব ঠিক করে দেয়, মিথ্যে কথা। সময় শুধু কষ্টকে চিনিয়ে দেয়, আর তোমার কষ্টটা এখন আমার ভেতরে পরিচিত হয়ে গেছে। আমি জানি এই গল্পটা শেষ লিখতে হবে, কিন্তু আজ না, কারণ আজও আমি তোমার নামটা শেষ লাইনে রাখার সাহস পাইনি। মন কখনো বাস্তব শেখে না, মন শুধু হারানোর জিনিস আঁকড়ে ধরে বাঁচতে চায়। আমি অনেকদিন ভেবেছি হয়তো একদিন এই অসম্পূর্ণতাটা কমে যাবে, কিন্তু কিছু কষ্ট কমে না, শুধু চুপ করে বসে যাই। যেমন তুমি। এই শেষ পাতায় এসে আমি বুঝেছি সব গল্পের শেষ লিখতে নেই, কিছু গল্প শেষ না হলেই সত্যি থাকে। তুমি যদি পুরোপুরি শেষ হয়ে যেতে আমি হয়তো কেঁদে হালকা হতাম, কিন্তু তুমি শেষ হওনি, তুমি থেকে গেছো অসম্পূর্ণ। আর এই অসম্পূর্ণতাই প্রতিদিন আমাকে একটু একটু করে শেষ করেছে। আমি আজও তোমার জন্য কোনো অভিযোগ রাখিনি, কারণ অভিযোগ করতে গেলেই মনে পড়ে যায় আমি এখনও তোমাকে ভালোবাসি। ভালোবাসাটা আর সুখ দেয় না, ভালোবাসাটা এখন একটা ভার, যেটা নামিয়ে রাখতে চাই কিন্তু পারি না। এই শেষ পাতায় আমি অবশেষে লিখেছি, তুমি আমার গল্প ছিলে, কিন্তু আমি তোমার গল্প হতে পারিনি। এটাই হয়তো আমার জীবনের সবচেয়ে বড় অসম্পূর্ণতা। আর জানো সবচেয়ে বেশি কষ্টটা কোথায়? তুমি নেই এতে না, কষ্টটা এখানে, তুমি নেই কিন্তু আমি এখনো আছি এই শেষ পাতাটার ভেতরে একাই। এই শেষ হয়ে যাওয়ার ভানটাই আমার সবচেয়ে বড় মিথ্যে, কারণ কিছু গল্প একবার শুরু হলে আর কখনো থামে না। তুমি চলে যাওয়ার পর আমি অনেক কিছু শিখেছি। হাসতে শিখেছি লোক দেখানোর জন্য, চুপ থাকতে শিখেছি ভেতরের ঝড় লুকানোর জন্য, কিন্তু ভুলতে শিখিনি। আমি এখন আর কাউকে বলি না যে আমি কষ্টে আছি, কারণ কষ্টের ভাষা সবার বোঝার কথা না। এই যে রাত গভীর হলে হঠাৎ বুকটা ভারী হয়ে আসে, এর কোনো নাম নেই, ডাক্তারও দিলে পারবে না, বন্ধুও না। কারণ এই ব্যথার উৎস কোনো শরীর না, এই ব্যথার উৎস তুমি। তুমি কি জানো আমি এখন আর স্বপ্ন দেখি না, কারণ স্বপ্ন দেখলেই তুমি চলে আসো, আর আমার ঘুম ভাঙলে আবার হারিয়ে যাও। এই হারানোটা দিনে একবার না, প্রতিদিন বহুবার হয়। আমি মাঝে মাঝে ভাবি যদি তোমাকে কখনো না চিনতাম তাহলে কি আজ এতটা ফাঁকা লাগতো? হয়তো না, কিন্তু তখন আমি এই গভীরতাটাও চিনতাম না। হ্যাঁ, এই শেষ পাতাটা আমাকে শিখিয়েছে কিছু মানুষ আসে থাকার জন্য না, ভেঙে দেওয়ার জন্য। আর তুমি আমাকে ভেঙে দিয়ে কোনো শব্দ না বলে চলে গেছো। তবু আমি আজও এই পাতাটা বন্ধ করিনি, কারণ বন্ধ করলেই মেনে নিতে হবে তুমি আর ফিরবে না, আর আমি এখনো এই সত্যটার জন্য প্রস্তুত নই।